তুমি বলতে পারবো না, আমি জানি না। এই বলেছিলে কি দই কাতলা না কি করবা, এই যে হ্যাঁ, হাতে করে নিয়ে ঢুকেছো। দই কাতলা করবা, দই এবং কাতলা। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, দেখতে থাকুন। এই যে আপনাদের নতুন জিনিস আজকে করা হবে। এই দেখুন দই নিয়ে এসেছি, দই দেখুন, ভালো দই। আর হচ্ছে এই দেখুন আজ তো কত বড় ইলিশ, ওটা ইলিশ, এই সরি বলছি কাতলা, কাতলা, সরি কাতলা। দই কাতলা করবে, দই এবং কাতলা, দইয়ের সাথে কাতলা। দেখেন 1 কেজি জুড়ে কাতলা নিয়ে এসেছি। এই যে কাতলা, এই দই। আর এই ঠোঁটটা তো করতে পারবো কিনা জানি না। রেখে রেখে পচিয়েই ফেললো। ঠোঁটটা দেখেন কত সুন্দর, ঠোঁটটা ঘরে রেখে রেখে পচিয়ে। আজকে বাজারের চেয়ে দেখেন, এই দেখেন মোচা নিয়ে এসেছি, কত বড় মোচা। আসলে অনেক পদ হয়ে যাচ্ছে, কি করব, কতক্ষণ ধরে রান্না করবো, দেখুন পদে পদে করব। তাই নয়, এখানেই শেষ, এখানেই শেষটা, দেখতে থাকুন। এই দেখুন মটর ডাল, 500 মটর ডাল নিয়েছি। এই দেখুন হলুদ, হলুদ দেখেছেন, হলুদ নিয়েছি 100। এই দেখুন মুগ ডাল, মুগ ডাল নিয়েছি, দেখেন মুগ ডাল 500 মুগ ডাল। এখানেই শেষ নয়, এই দেখুন সস বলেছে, বাবা দিদি কি তেজ আমার পুর। কিছু নেই ঘরে, কিছু নেই ঘরে, দেখেন এই সস নিয়ে এসে দিচ্ছি। এই যে এই যে এই যে লঙ্কা, শুকনো লঙ্কা। হ্যাঁ, এইখানে বোধহয় মেথি, মৌরি, 5 ফোড়ন নিয়ে এসছি। অল্প করে এনেছো তো, কারণ নষ্ট হয়ে যাচ্ছে, ছাতটা পড়ে যাচ্ছে। 10 টাকা লঙ্কা, 10 টাকা, এটা 5 টাকা, এটা আছে 5 টাকা, 7 টাকা। এই যে তারপরে দেখুন এই যে আদা, আদা নিয়ে এসছি, আদা, পটল, পটল। তারপরে এই দেখুন এখানে শেষ নাই, এই দেখুন এটা কিনেছি, প্লেটটা দেবা। কি এনেছো? চিংড়ি মাছ 500। রে বাবা রে, 500 চিংড়ি মাছ নিয়ে এসছি, 500 চিংড়ি মাছ। এ বাবু, ওই ঘরতে একটা প্লেট দে না। এই যে 500 চিংড়ি মাছ। বাহ, দারুন দারুন। এক থালা চিংড়ি মাছ, চিংড়ি মাছ 500। হ্যাঁ, কাতলা, চিংড়ি, দই চিংড়ি কাতলা হবে, চিংড়ি মাছ। হ্যাঁ, আজকের গরিবের বাজার মনে হচ্ছে। পেঁয়াজ নিয়ে এসছি 500। এই যে 500 পেঁয়াজ ঢেলে দিই। এই যে 500 পেঁয়াজ। প্রচুর দাম বাজারে, খাওয়ার কোনো উপায় নেই, গরিবের করে বাজার করার অধিকারই নেই। বাজার যা পরিস্থিতি, সব বড় লোকদের জন্য। এই ছেলের আবার সবজি দিয়ে কি যেন বলে, কি খাওয়া জানো, সবজি, সবজি কি খায় জানো? স্যুপ খাবে, স্যুপ খাবে, সবজি স্যুপ। এই দেখেন পটল, ভেন্ডি, এই যে লাফা, অল্প অল্প সব নিয়ে এসছি, ভেন্ডি, লাফা, পটল এসব নিয়ে এসছি। হ্যাঁ, এ দেখুন এই সব নিয়ে এসছি। বাজার আছে, বাজারে 500 টাকার উপরে বাজার, এই সামান্য বাজার 500 টাকা। তাহলে কি করে খাবে মানুষ? এই শেষ। এই যে এই এখন এই হাত পা ধুয়ে আসলাম, বাজার থেকে গেলাম, বাজার থেকে এসে প্রচন্ড ঘেমে গিয়েছি, গরম প্রচন্ড লাগছে। আর এই দেখো হাতে সেই মাছের সে লেলানি সব লেগেছিল, সাবান দিয়ে দিলাম, দিয়ে এখন সকালের খাবার খাবো, খেয়ে দিয়ে এখন কাজে যাবো তাড়াতাড়ি করে, আসতে তাড়াতাড়ি। এখন তো পুজোর সেরকম একটা কাজ হচ্ছে না, চারিদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, আমরা যেতে পারছি না, যে জায়গা থেকে প্যাসেঞ্জার পাবো। এই ভাত দিয়েছে, ভাত দিয়েছে, ভাত আর এই কুদরিটা কি কুদরি ভাজা করেছে, আলু দিয়ে কুদরি ভাজা, এই দিয়ে আমি খাবো এখন, খেয়ে কাজে যাবো। এই যে আরেকটু নাও। হ্যাঁ নিচ্ছি, সেটা পরে নিচ্ছি, আর লাগলে পরে নেবো। হ্যাঁ, এই দেখুন এখন এই খাচ্ছি। এই যে দেখি তো আর কুদরি ভাজাটা কেমন হয়েছে। দারুণ আছে, আলু দিয়ে কুদরি ভাজা। আলু দিয়ে কুদরি ভাজাটা হেভি হয়েছে। এই দিয়ে সকালে আজকে খাবো, সে কাজে যাবো। তুই সেদিনকে যেরকম বলেছিলে সেরকম হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। বন্ধুরা, এই যে এখানে চিংড়ি মাছ ভেজে নিলাম, চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখানটায়। আর এখানে হচ্ছে
এই যে ওল দিয়ে আলু দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, ওল দিয়ে আলু দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে। বন্ধুরা এই যে জিরে আর এই দুটো লাল লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। এবার এইগুলো এর মধ্যে ঢেলে দেবো, কষিয়ে নেব। এই যে এখানটায় এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরা আর আদা ঘষে নিয়েছি, সেই আদা ঘষাটা দিয়ে দিলাম। আর এখান আর এই যে 1 চামচ জিরে দিলাম। এই ওলের তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে। এখানে হলুদ দিয়ে দেবো। এবার বন্ধুরা ভালো করে এইভাবে কষিয়ে নেব। এই তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করব, কারণ কাঁচা লঙ্কাতে এই তরকারিটা টেস্ট ভালো আসে। বন্ধুরা এই তরকারিটা কিন্তু সামান্য উপকরণ দিয়েই করা, কিন্তু খেতে খুবই সুন্দর হবে, কারণ কাঁচা লঙ্কাতে এই টেস্টটা ফুলবে। শুকনো লঙ্কার থেকে বেশি কাঁচা লঙ্কাটাই আমার কাছে যেন বেশি ভালো লাগে। শুকনো লঙ্কাটা দিলে কালারটা বেশি হয়, কিন্তু কাঁচা লঙ্কায় কালারটা একটু কম হয়, হলে পরে কী হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর তার সঙ্গে চিংড়ি মাছ দেবো। বন্ধুরা ওলটা কত সুন্দর দেখুন, একবারে মোমের মতন গলে গেছে, কত সুন্দর ওলটা। আর খেতেও টেস্ট। এর আগের দিনও ভাতে খেয়েছিলাম, ওল সেদ্ধ খেয়েছিলাম, সেদিনকেও খুব সুন্দর লেগেছিল। বেশি 500 নিয়ে এসেছিলো বোধ হয়, হাফটুক আগে এর আগের দিন করেছিলাম, আর এই আজকে খুব সুন্দর ওলটা। এবার তাহলে জলটা দিয়ে দেবো। এবার আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এখনই দিয়ে দেবো, তাহলে কি হবে এই চিংড়ি মাছগুলো ভালো করে ফুটে যাবে এর মধ্যে, আর এর মধ্যে নুন ঝাল সব কিছু ঢুকবে। এই যে চিংড়ি মাছটা সাথে দিয়ে দিলাম, এই মাছটা এবার ঢুকে দেবে। দেখুন বন্ধুরা বন্ধুরা আমার ওলের তরকারি হয়ে গেছে, ওল চিংড়ি। এবার আমি নামাবো, তার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই ঝোলটুখানি রাখছি, কিন্তু এটা টেনে যাবে ওলে, পরে ওল আর আলুতে আরও কমে যাবে ঝোলটা। বন্ধুরা এই যে থোড় ঘন্ট করে নিয়ে এসেছি, এই যে থোড় ঘন্ট করেছি। আর এখানে সকালবেলায় দেখিয়েছিলাম কুঁদরি ভাজা দিয়ে সকালবেলায় ভাত খাওয়া হয়েছে। এই আর এই যে ওলের তরকারি রেসিপিটা দিয়েছি, ওলটা কীভাবে তরকারি করলাম সেটা তো রেসিপি দিয়েছি। এই আর এখানে আছে ভাত। আজকে অল্পই ভাত আছে, কারণ হচ্ছে রুটি করব, এর জন্য অল্প ভাত আছে। হচ্ছে কথা মতো এসে এখানে বসে খাওয়ার সময় পায় না, রুটি নিয়ে যাবে দুপুরবেলায়, ওই জন্য মানে উনি 5টা 5:30টার দিকে আসবে, তখন এসে রুটি নিয়ে যাবে 5টার দিকে এসে। ওর জন্য ভাত আর রান্না করিনি, অল্পই রান্না করেছি একেবারে। সকালবেলায় আমাদের দুজনার হয়ে যাবে এখানে। এই থোড় দিয়ে এই ওল দিয়ে তরকারি দিয়েই খাবে, এই তরকারি দিয়েই খাবে রুটি। তাহলে টাটা বন্ধুরা, আজ আর ভাত পারলাম না।